হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। তো দেশটি কিন্তু আপনার খুবই সুন্দর আর উন্নত একটা ধনী দেশ। এটা আসলে ইউকে নিয়ন্ত্রিত করে থাকে, মানে ইউনাইটেড কিংডম লন্ডন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ব্রিটিশ ভার্জিন দ্বীপে যাবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আর বাংলাদেশি যারা পাসপোর্ট রয়েছেন তাদের কিন্তু আপনার কোনো ভিসা লাগে না। তো একটা চমৎকার সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখবেন নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে। আপনার কিছু ডকুমেন্ট রয়েছে, ট্রাভেল ডকুমেন্ট, সেগুলো রেডি করে আপনি যেতে পারবেন। তো আমি টোটাল ভিডিওতে আজকে আলোচনা করব আপনি যে ডকুমেন্টগুলো রেডি করলে এই ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে যেতে পারবেন। আর এখানে বর্তমানে অনেক বাংলাদেশিও যাচ্ছে, তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। আর এখানে স্যালারি কিন্তু খুবই ভালো, তো হাই স্যালারি দেয় তারা। তো আপনি যদি ট্যুরিস্ট ভিসা যেতে পারেন, এন্ট্রি করতে পারেন, আপনি জব ম্যানেজ করতে পারলে ওই দেশে থাকতে পারবেন, মানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। তো যে যে ডকুমেন্টগুলো রেডি করলে আপনি এই দেশটিতে যেতে পারবেন, সেই ডকুমেন্টগুলো আমি টোটাল আলোচনা করব এখন। তো আপনি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি কতদিনের জন্য যাবেন, টোটাল একটা প্ল্যান রেডি করতে হবে। এটাকে বলে একটা ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি 10 দিন থাকবেন, তো 10 দিন ওইখানে গিয়ে আপনি কি করবেন, সকাল, দুপুর, রাত, তো সেই মানে বর্ণনা দিতে হবে আপনাকে 10 দিনের। কোথায় থাকবেন, কোন জায়গায় যাবেন, কিভাবে যাবেন, তো এটাকে বলে ট্রাভেল ইটিনারি। তো আপনাকে ট্রাভেল ইটিনারি সুন্দর করে রেডি করতে হবে। তারপর রেডি করতে হবে আপনার যদি কোনো বন্ধু থাকে বা পরিচিত কেউ থাকে, তাদের থেকে একটা ইনভাইটেশন আনতে হবে আপনাকে। আর যদি আপনি এটি না থাকে, আপনি অনলাইনে একটা হোটেল বুকিং করলেও আপনি এই দেশে যেতে পারবেন। তো আপনি অনলাইনে বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলো থেকে আপনি কিন্তু সহজেই বুকিং করতে পারেন। তো এটা হলো একটা দুইটা ডকুমেন্ট। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট রিজার্ভেশন। ফ্লাইট রিজার্ভেশন হলো এরকম, ধরেন আপনি মানে বিমান দিয়ে যাবেন, মানে যে রাউন্ড ট্রিপ টিকিট করতে হবে আপনাকে, মানে আপনি ক তারিখ যাবেন, ক তারিখ এক্সিট নেবেন, সেটাকে বলে ফ্লাইট রিজার্ভেশন টিকিট। তো আপনি সেই রাউন্ড ট্রিপ টিকিটটি নিয়ে তারপর আপনাকে এই একটা ডকুমেন্ট রেডি করতে হবে। তারপর আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট কেন জরুরি, কারণ এটা আপনি ব্যাংক থেকে বললে দিবে আপনি ডলারে নেবেন। টাকাটা কনভার্ট করলে, কারণ তারা বাংলা টাকা বোঝে না, এই জন্য আপনি ডলারে কনভার্ট করলে একটা ব্যাংক স্টেটমেন্ট রাখলে বোঝা যাবে না আপনি একজন মানে বিজনেসম্যান বা একজন ভালো ট্রাভেলার। আপনার মানে বেতন রয়েছে, ভালো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি রেগুলারলি ট্রাভেল করেন। তারপর আপনি একটা কাভার লেটার রেডি করবেন। তো জবের কাভার লেটার আর আপনার ভিজিটের কাভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি কিভাবে ভিজিটের কাভার লেটার রেডি করবেন, এখানে যে বিষয়টি লিখতে হবে, আপনি এই যে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আমরা বলি এটাকে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সেটিকে আপনি কিভাবে মানে কেন যাবেন, আপনি মানে আপনার উদ্দেশ্য কি, কতদিন থাকবেন, কতদিন থাকবেন, ছোট আকারে একটু বর্ণনা দিতে হবে। আর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্টের লিস্ট তুলে ধরতে হবে। আপনি পূর্বে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো লিস্ট তুলে ধরবেন। এছাড়া আপনার যদি ব্যবসা করেন টিন সার্টিফিকেট নেবেন, আপনি চাকরিজীবী হলে একটা এনওসি নিতে হবে আপনাকে। আর যদি আপনি অন্য পেশায় থাকেন তো সেখান থেকে একটা এনওসি নিয়ে নেবেন। সেলফ এমপ্লয়েড থাকলে তাও আপনি লিখতে পারেন। তো হয়ে গেল আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি। তারপর আপনি যদি প্রফেশনাল হন, তো আপনাকে একটা মানে প্রফেশনাল সিভি রেডি করতে হবে। তো সেই সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডিন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, ওয়ার্কিং মানে এক্সপিরিয়েন্স, আর সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকলে আপনি একটা সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কি বলে, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার যে লিঙ্কডিন প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি আপনি দিয়ে দিবেন। আর আপনি যে কাজ করেন সেই কাজের অনুযায়ী লিঙ্কডিন প্রোফাইলটি রেডি করবেন। তারপর আপনাকে একটা পাসপোর্টের ছবি দিতে হবে, ছবিটা 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর যে রয়েছে বিষয়টি, বিশেষ করে আপনার যে সরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে দিবেন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর যদি আপনার ট্রাভেলিং যে একটা হবি রয়েছে আপনার, তাছাড়া বিভিন্ন কুকিং, গার্ডেনিং এই ধরনের আপনি মানে ভালোবাসেন করতে, এগুলো উল্লেখ করে দিবেন। তো হয় এগুলো আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি এবং বিভিন্ন ডকুমেন্ট গুলো রেডি। তো আপনি এগুলো রেডি করে আপনি শুধু এখন একটা বিমান টিকিট কাটবেন ভার্জিন আইল্যান্ডের উদ্দেশ্যে, তাহলে আপনি যেতে পারবেন। তো বাংলাদেশ থেকে সরাসরি ভার্জিন কোনো ফ্লাইট নাই, কিন্তু আপনি দুবাই অথবা ধরেন আমেরিকা থেকে ফ্লাইট রয়েছে, তারপর ইউকে থেকে ফ্লাইট রয়েছে। তো আপনি ওইসব দেশ থেকে গেলে আপনাকে একটা ট্রানজিট ভিসা নিতে হবে ওইসব দেশে, তাহলে আপনি সহজেই মুভ করতে পারবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন, যেহেতু আমরা কষ্ট করে আপনাদের ইনফরমেশন কালেকশন করে থাকি, ভিডিও বানিয়ে থাকি। আপনি কিন্তু এই ভিডিও অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি রেগুলার। তো আপনি কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারেন। কারণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনার নিজের লস হবে। কারণ আমরা রেগুলার যে তথ্যগুলো দেই, ভিডিও লিঙ্ক শেয়ার করে থাকি, সেগুলো তো আপনি অন্য ভিডিওতে পাবেন না। তো আপনি সেজন্য আপনি সাবস্ক্রাইব করলে আপনার বেনিফিট হবে। আর আমরা দেখলাম 80% মানুষ ভিডিও দেখেন, আপনার সাবস্ক্রাইব করেন না। তো দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি এত বিজি থাকি আমাকে কল ফোন রিসিভ করা সম্ভব হয় না। তো এত মানুষ কল কথা বলা সম্ভব না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। তো আপনারা আমার কারণে ভালোবাসেন, সাপোর্ট করেন, এই জন্য সবাইকে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা আরো বেশি সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।